তো হ্যালো বন্ধুরা, আমার মতো আপনাদের বাড়িতেও যদি একসাথে অনেক ধনেপাতা চলে আসে তাহলে আমার এই রেসিপিটি বানিয়ে নিন। তো সবার প্রথমে আমরা কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে নেব, প্রায় 20 গ্রাম পরিমাণে। আর ওর উপরে কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে ওর পাল্পটিকে বের করে নেব। আর মনে রাখবেন তেঁতুলের খোসাগুলো বের করে নেব। আর এখন আমরা এই পাল্পের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ওরই সাথে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর ওরই সাথে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে পেস্টটি খুব মোটা হয়ে এসেছে, তাই কিছুটা জল দিয়ে এটিকে পাতলা করে নেব। তো আবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিক্সচারটি রেডি করে নিয়েছি। এরপর আমাদের ধনিয়া পাতাগুলোকে গোড়াগুলোকে সাফ করে গ্যাসের মধ্যে কিছুক্ষণের জন্য গরম করে নেব। এর ফলে ধনিয়া পাতার জল উড়ে যায় আর ধনিয়া পাতা কিছুটা নরম হয়ে আসবে। এর পরের স্টেপে আমরা ধনিয়া পাতাগুলোকে পেস্ট করে নেব। তো এখন আমাদের পেস্টটি রেডি। এর পরের স্টেপ আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে ভুল করে আমার ক্যামেরা অন ছিল, তাই আমি এখানে একের পর এক মশলাগুলো প্যাকেটের মধ্যে ডেসক্রিপশনে লিখি। তো সবার প্রথমে কিছুটা সরষে আর 1 চামচ পরিমাণে গোটা সরষে, এরই সাথে 2টো শুকনো লাল লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দেব, 6-7টা রসুন কলি, আর ওরই সাথে 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে প্রায় 30 সেকেন্ড পর্যন্ত আমরা ভেজে নেব। এখন আমরা এর মধ্যে তেঁতুলের মিক্সচারটি দিয়ে দেব আর খুব ভালোভাবে প্রায় 1.5 মিনিট পর্যন্ত ভাজতে থাকব। তো এখন আমাদের মশলার জলগুলো প্রায় উড়েই এসেছে। এখন আমরা এর মধ্যে ধনিয়া পাতার পেস্টটি দিয়ে দেব আর পেস্টটি দেওয়ার আগে গ্যাস অফ করে নেব। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ধনে পাতার আচার। আপনি এগুলো 6-7 মাস স্টোর করে রাখতে পারেন, শর্ত একটাই, 2 থেকে 3 দিন রোদে দিয়ে দেবেন। এরপর আমি এটিকে রুটির সাথে খেয়ে নিচ্ছি, আপনি ভাতের সাথেও খেতে পারেন, সবের সাথেই খুব ভালো জমে যায়। আর এরই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেও আমার জমে যায়।